নমস্কার, আমি ডক্টর সুকন্যা মিত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমার চেম্বারে আমি প্রধানত যে সমস্যাগুলো দেখি, মহিলারা আসছেন মাসিকের সমস্যা নিয়ে। কীরকম সমস্যা? আমরা সাধারণত দেখি 28 থেকে 30 দিনে মাসিক হয়। এখন আমি দেখছি 40-45 দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না, বা হলেও 2 দিন থাকছে, 1 ঘন্টা থাকছে, 1 দিন থাকছে, বা যেটুকুনি বা হচ্ছে তাতে ফ্লোটা একদমই থাকছে না। তারা নিজেদের মতো কিছুটা চিকিৎসা করছেন, এদিক ওদিক বিভিন্ন জায়গায় ওভার দ্য কাউন্টার কিছুটা ওসিপিস খাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রেও কোনো ফল হচ্ছে না। আরো দেখছি এই যে স্কুলের মেয়েরা যারা ধরুন 14-15 বছর বয়স, বা কলেজের মেয়েরা, অনেক সময় দেখা যাচ্ছে যে মাসিক 2 দিন করে পেছোচ্ছে, 3 দিন করে পিছোচ্ছে, একটা সময় গিয়ে দেখাচ্ছে 15 দিন 20 দিন পিছিয়ে যাচ্ছে, বা অনেকে আছে 3 মাস 4 মাস মাসিক হচ্ছেই না। কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাবছেন না, কারণ মাসিক তো না হলেও ঠিক আছে, দিন তো চলে যাচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখছেন যে এর সাথে এই যে প্রত্যেক দিন যাচ্ছেন, এই 7 দিন 10 দিন অন্তর অন্তর পার্লারে যাচ্ছেন, থ্রেডিং করাচ্ছেন, গায়ে ভ্যাক্সিং করাচ্ছেন, ওপর থেকে বেশ সুন্দর নিটোল সুন্দর লাগছে, কিন্তু শরীরের ভেতরে যে প্রত্যেক মুহূর্তে আপনাদের হরমোনাল ইমব্যালেন্স গুলো হচ্ছে, যার জন্য ভেতরে কিন্তু বাসা বাঁধছে একটা বড় রোগ, যেটা আপনারা খেয়ালই করছেন না। তাহলে আজকে আলোচনা করব পিসিওএস বা পিসিওডি নিয়ে। এবার পিসিওডিটা কি? আপনারা কাগজে পড়ছেন, গুগলে দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন পিসিওএস পিসিওডি, মোটামুটি আমরা সবাই এখন জেনে গেছি কেন হয় বা তার জন্য কি প্রতিকার। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হলো যখন শুধুমাত্র আপনার ওভারিতেই সমস্যাটা হয়েছে, সমস্যাটা যখন শুধুমাত্র আপনার ওভারিতে বা ডিম্বাশয়। আর যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলছি, তার মানে আপনার বিভিন্ন জায়গায় মুখে গালে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, আপনি হয়তো ফেসিয়াল থ্রেডিং করে নিচ্ছেন বা রেজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছেন, ভাবছেন পরিষ্কার হয়ে গেল, কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্স বা এই পিসিওএসটাকে যদি ঠিক করা যায়, আপনাকে কিন্তু প্রতিদিন এইভাবে ফেসিয়াল থ্রেডিং করতে হবে না। তাহলে আর কি থাকতে পারে? হয়তো দেখা যাচ্ছে অনেকের ঘাড়ের এই জায়গাটায় রোজ রোজ ভালোভাবে পরিষ্কার করছেন, অনেক আপনি কিছু ব্যবহার করছেন, ক্রিম, স্টেরয়েডাল ক্রিম, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই যে ঘাড়ে একটা কালো জেদি ছোপ, বা হাতের এইসব জায়গায় বা থাইয়ের ভেতর দিকটায় একটা কালো ছোপ পড়ে গেছে, যেটা বিভিন্ন বডি ওয়াশ, বডি জেল কোনো কিছুতেই যাচ্ছে না। ভেবে দেখছেন না পিসিওএস কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে। তাহলে কি কি হতে পারে? মুখে প্রচুর ব্রণ হচ্ছে, প্রচুর ক্রিম লাগাচ্ছেন, বা আরেকটা যেটা আপনারা অনেক সময় দেখা যাচ্ছে 30 কাপল 3 বছর 4 বছর ধরে বাচ্চার চেষ্টা করছেন, কিন্তু বাচ্চা আসছে না। অনেক সময় আপনারা বলছেন যে মাসিকের একটু সমস্যা আছে, মাসিক কখনো কখনো পিছিয়ে যায়। কেন? পিসিওএস রয়েছে এর কারণ, যার জন্য কিন্তু বন্ধ্যাত্ব, মানে আজকের দিনে যেটা ইনফার্টিলিটি একটা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও কিন্তু এই পিসিওএস বা পিসিওডি কিন্তু কারণ হিসেবে রয়েছে। তাহলে আরেকবার পুরোটা বলি। যখন আপনারা দেখছেন যে মুখে ব্রণ হচ্ছে, বা কালো ছোপ পড়ছে, বা দেখা যাচ্ছে আপনি সুগার টেস্ট করে দেখলেন কম বয়সী মেয়ে 27-28 বছর বয়স, কিন্তু ব্লাড সুগার লেভেল অনেক বেশি, আপনি বলে দিলেন টেস্ট ভুল হয়েছে। খেয়াল করে দেখুন মাসিকের সমস্যা রয়েছে, তার সাথে টেস্টে আসছে সুগার অনেক বেশি, তার সাথে হয়তো আপনার মেয়ে বা আপনার সন্তান দেখা যাচ্ছে পার্লারে প্রায় মাসে যেতে হচ্ছে, এই সব জায়গায় অতিরিক্ত গোপ বেরোচ্ছে বা অতিরিক্ত লোম বেরোচ্ছে বলে। শুনতে হয়তো খারাপ লাগছে, অনেক মেয়েই কিন্তু এখন গোপ বা দাড়ি আমরা চেষ্টা করছি থ্রেডিং করে পরিষ্কার রাখার, কিন্তু কারণটার চিকিৎসা করতে হবে। তাহলে কারণটা কি? কারণটা কিন্তু এখানে পিসিওএস। যদি আপনি দেখছেন এই সমস্যা, এর একটা যে কোনো সমস্যা আপনার রয়েছে, আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান। এবার ডাক্তারের কাছে গেলে যে টেস্টগুলো আমরা সাধারণত করতে দিয়ে থাকি, অবশ্যই প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি, মেনলি আমরা লোয়ার অ্যাবডোমেন বা তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়ে থাকি। সেই আলট্রাসোনোগ্রাফিতে যদি আমরা দেখি যে ওভারি বা ডিম্বাশয়ের সাইজটা বেড়ে গেছে, মানে ভলিউমটা বেড়ে গেছে, বা ঠিক মুক্ত মালার মতো বা ছোট ছোট মুক্ত 12 থেকে বেশি, 12 থেকে বেশি এরকম ছোট ছোট অনেক মুক্তোর মতো দেখা যায়
আমাদের ডিম্বাশয়ে বা একটা লেয়ার রয়েছে যেটা অনেকটা মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউএসজি ফাইন্ডিং এ পিসিওডি বলে ধরি। এবং তার সাথে যদি এই ব্লাড সুগার বেশি, মানে যেটা ইনসুলিন রেজিস্টেন্স, মানে আপনার ইনসুলিন কাজ করছে না শরীরে, তাই জন্য রক্তে শর্করার পরিমাণটা বা গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, বা প্রচুর ব্রণ হচ্ছে, বা গোঁফ দাড়ি এইসব দেখা যাচ্ছে মেয়েদের, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউএসজির পরে আরো কিছু হরমোন টেস্ট করতে দিই, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন। আপনারা মোটামুটি জানেন যে এই মাসিকের জন্য দায়ী হচ্ছে আমাদের হরমোন। তাহলে হরমোনের যদি কোনো ইমব্যালেন্স হয় বা তারতম্য হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্যাটা দেখব। এবার কোন কোন হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটাকে বাংলা করলে বোঝায় যে এ আমাদের ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ওভাম বা ডিম্বাণুকে বের হতে সাহায্য করে। এবার এর যদি কোনো তারতম্য হয় এবং তার সাথে লিউটিনাইজিং হরমোন, যে এই শেষ মুহূর্তে ওভামটাকে বা ডিম্বাণুটাকে বের করে দেয়, এও যদি কোনো কারণে তারতম্যে ভোগে, তাহলে এই এফএসএইচ এবং এলএইচ এর তারতম্যের কারণে যেহেতু পিসিওডি হচ্ছে, তাহলে আমরা এটাকেও কিন্তু একবার অবশ্যই চেক করতে দেব। যদি আমরা দেখি হরমোনের সমস্যা আছে, ইউএসজি তেও দেখা যাচ্ছে যে ওভারিটা অনেক বড় হয়ে গেছে বা ওভারিতে 12 তুলনায় বেশি সিস্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা চিকিৎসায় যাব। এবার প্রথমে বলি একটা জিনিস, যে শুধু চিকিৎসা করে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? আমাদের প্রত্যেক দিনের যে জীবনযাত্রা, তাতে কিন্তু পরিবর্তন আনতে হবে। এবার কিভাবে আসবে? খিদে পেলো, আপনি বাইরে গেলেন, রোল চাউমিন খেয়ে নিলেন, বা এখন আরো সহজ হয়ে গেছে, ঘরে রোল চাউমিন আনালেন বা অনেক বাইরের খাবার নিয়ে এসে কোনোভাবে সেই সময় খেয়ে নিলেন। বা এখনকার যারা স্কুল কলেজের মেয়েরা, তাদের ক্ষেত্রে তো এটা খুব আমরা সচরাচর দেখছি যে তারা খিদে পাচ্ছে, কিছু একটা ফাস্ট ফুড বা রেডি ফুড বানিয়ে খেয়ে নিচ্ছে। এগুলো কিন্তু এর মধ্যে যে প্রিজারভেটিভ থাকে বা যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়, এটা কিন্তু শরীরের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। তাই চেষ্টা করতে হবে যতটা আমরা এটাকে কমাতে পারি। প্রথম চেষ্টা হচ্ছে কমানোর, তারপরে আস্তে আস্তে যদি পারি চেষ্টা করবো এটাকে একদম বন্ধ করে দেওয়ার। আর কি, রাত্রিরে আমরা 12টা 1টা থেকে শুরু করছি বিভিন্ন ধরনের সিরিজ দেখা, বিভিন্ন ধরনের ফোনে এই যে এনগেজ থাকা, এর জন্য কি হচ্ছে, যত স্ক্রিন টাইম বাড়ছে আমাদের ঘুম কমছে। তাই প্রকৃতির সাথে আমাদের যেতে হবে। প্রকৃতির সাথে যদি আমরা যেতে পারি, আমরা ঘুমটাকে যদি নিয়মিত এবং পরিমিত, ঠিকঠাক সময় ঘুমোচ্ছি, ঠিকঠাক সময় উঠছি, হয়তো একদিনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করবে জিনিসটাকে ঠিক করার, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো ফল পাবো। আর এর সাথে বাড়ির হেলদি যে খাবারগুলো এবং জল যদি ঠিকঠাক মতো খাওয়া যায়, একটা দিক আমরা কিন্তু নিজেরা বিনা খরচে কোথাও না গিয়ে ঠিক করতে পারি। আর একটা, এক্সারসাইজ। প্রতিদিনের খুব সাধারণ যোগা যেগুলো হয়, তার সাথে একটু হাঁটা, সকালবেলা 1 ঘন্টা হাঁটা, বা বিকালবেলা অফিস থেকে স্কুল থেকে ফেরার পথে 15 মিনিট 20 মিনিট হাঁটা, সেটাও কিন্তু খুব উপকারী। চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের ফ্যাটটাকে, ওবেসিটিটাকে কমাতে পারি। যত কিন্তু আমরা এই পেটের চর্বিটাকে কমাতে পারবো বা শরীরের চর্বিটাকে কমাতে পারবো, এই সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে। এরপরে আসছি একদম তথাকথিত চিকিৎসায়। আমাদের হোমিওপ্যাথিতে অবশ্যই এর চিকিৎসা আছে। কিভাবে করব না, আগে আমি রোগীর ডিটেলটাকে নেব, রোগীর সমস্ত সমস্যাটাকে আমি এক জায়গায় করে নেব, এবং সেই অনুযায়ী যে ওষুধটা আসছে আমরা রোগীকে কিন্তু ঠিক সেই ওষুধটাই দিয়ে থাকি। সেটা হতে পারে পালসেটিলা, হতে পারে ক্যালকেরিয়া কার্ব, হতে পারে ক্যালকেরিয়া আয়োড, হতে পারে ক্যালকেরিয়া ফস, হতে পারে ন্যাট্রাম মিউর, বা যে ওষুধটা সেই মেয়েটির বা সেই মহিলার ওই সময় তৎকালীন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি ফিট করছে, আমরা সেই ওষুধটা দিয়ে থাকি। এবার আসছি বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্বের ক্ষেত্রে কেন হচ্ছে এটা? পিসিওডি মানে কি? ওভারি থেকে ঠিক মতো ডিম্বাণু নিঃসরণ হচ্ছে না। আমরা সবাই জানি বন্ধ্যাত্বের ক্ষেত্রে দুটো ফ্যাক্টরি, মেল এবং ফিমেল দুটোই কিন্তু কারণ। তাহলে ফিমেলের ওভাম যে ডিম্বাণু, সেটাই নিষিক্ত হয়ে তো সন্তান আসছে। তাই ওভামই যদি না আসে, ওভামই যদি না থাকে, তাহলে কি করে সন্তান আসবে? তাই ওভাম কেন আসছে না? ওভাম আসার পথে বাধাকে এই পিসিওডি। যদি আমরা এই ওভারিটাকে যদি আমরা আস্তে আস্তে
সুস্থ করতে পারি, হেলদি করতে পারি, তাহলে আবার ওভিউলেশনটা ঠিকঠাক মতো হবে, এবং ওভিউলেশন যদি ঠিকঠাক মতো হয় অবশ্যই সন্তান আসবে। তাই অবশ্যই চেষ্টা করুন এই সব সমস্যাগুলো যদি থাকে ডাক্তারের পরামর্শ নিতে, প্রপার ইনভেস্টিগেশন, মানে সেটা ইউএসজি হোক, সেটা বিভিন্ন ব্লাডের পরীক্ষা হোক, সেটা করে ডায়াগনোসিসে আসা এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে। এগুলো করলে আশা করি আপনারা এই সমস্যা থেকে বেরোতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ধরনের অনেক আপডেট এবং বিভিন্ন রোগ সম্বন্ধে যদি জানতে চান তাহলে দেখতে থাকুন ডক্টর সাপোর্ট বাংলা, কথায় কথায় সুস্থতার আশ্বাস।